আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 11-এর একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হলো, নিচের ভেক্টর দ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। ঠিক আছে, তার দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের কি অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে। তো আমি সমাধানে চলে যাই, এগুলো তুমি পারবা সহজেই, তাই আমি বই থেকে বুঝিয়ে দিতেছি আমি। তো দেওয়া আছে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, তো আমি ধরে নিলাম এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অথবা অন্তর্বর্তী কোণ হলো থিটা। তো আমরা জানি অন্তর্বর্তী কোণের সূত্র হলো cos থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর এবং এ ভেক্টর বি ভেক্টরের মান আমি বেসিক ক্লাসে বুঝিয়েছি। তো আমি এ ভেক্টর লিখলাম, বি ভেক্টর লিখলাম এবং এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান কীভাবে বের করে, এই যে আই জে কে এই সবগুলোর উপর বর্গ সমষ্টি এবং রোটোবার। তাহলে এটা সহ কত ওয়ানের উপর হোল স্কয়ার দিলে 1, সূত্রের প্লাস 2 উপর হোল স্কয়ার দিলে 4, তারপর সূত্রের প্লাস -3 উপর হোল স্কয়ার দিলে 9। ঠিক আছে, এবং উপরে রোটোবার। ঠিক একইভাবে বি ভেক্টরের মান, তাহলে আয়ের উপর আয় সহ কত আছে 4 উপর স্কয়ার দিলে 16, আবার কে সহ কত আছে -3 এর উপর হোল স্কয়ার দিলে 9 পাবো, সূত্রের প্লাস উপরে রোটোবার। অর্থাৎ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তোমরা পারো বের করতে, সেটাই করলাম। এখন দুটা ভেক্টর ডট গুণ করব। তো দেখো এখানে খেয়াল করো, এখানে আই ক্যাপ আছে, এখানে আই ক্যাপ। তাহলে আমরা জানি এই আই ক্যাপের সহগ আর আই ক্যাপের সহগ কি গুণ করতে হবে। তাহলে আই ক্যাপ আর আই ক্যাপ ডট গুণ করলে কী হবে, মান 1, আর এখানে 4 আর এখানে 4 গুণ করলে কী পাবো, 4 পাবো। ঠিক আছে, সূত্রের প্লাস, আবার এখানে কিন্তু জে নাই, অর্থাৎ জের মান 0, এখানে জে আছে, অর্থাৎ শূন্যর সাথে যাই গুণ করো না এখানে শূন্যই হবে। এরপর এখানে কে এর মান কত, কে সহগ -3, আর এখানে কে সহগ -3, তাহলে কে আর কে ডট গুণ করলে 1, আর -3 ডট গুণ করলে -3 গুণ করলে শুধু 9 হবে। এখন এটা ক্যালকুলেশন করলে পাবো 14, এটা পাবো আমরা 25 রোটোবার। ঠিক আছে, আচ্ছা এখন এটা আমি যদি যোগ করি কী পাবো, 30 পাবো, আর এখানে পাবো এই যে এটাকে আমরা যদি রোট করি কত 5 পাবো, আর এখানে আছে রোটোবার 14। এখন আমাদের বের করতে থিটা বের করতে বলেছে মধ্যবর্তী কোণ, তাহলে কস্ট এবার চলে গেলে কজ ইনভার্স, এটাই অ্যান্সার। আশা করি এই নিয়মে প্রশ্ন আসলে তোমরা পারবে, 2011 সালে চলে আসছে।